আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। ঈমানদার কাকে বলে? আমি আসার সময়ও একটি হাদিস হুজুরের জবান থেকে শুনেছি। সন্তানের চাইতে, মা বাবার চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসা কোন গোষ্ঠীর দাবি না, সেটা ঈমানের দাবি। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সেই দুইটা কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এর মধ্যে একটি কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে আর নেক আমল থাকতে হবে। তো ঈমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার ফরাজিকান্দি ওয়েশিয়া দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটাতে আমি আগমনের পেছনে সর্বস্ব যোগাযোগ করেছেন মেহার কসবা মেহারি ওবায়দিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক এই দরবারের অত্যন্ত আন্তরিক অনুরাগী এবং এই ওয়েশিয়া কামিল মাদ্রাসা থেকে যার অধ্যয়ন আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব, এই মাদ্রাসা থেকে অসংখ্য উলামায়ে কেরামের বিস্তৃতি সারা বিশ্বময়। এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট, এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায়, এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল। এটাই তো আল্লাহর ওলিদের জ্বলন্ত কারামত। কথা বলেন ঠিক কিনা? তো সবচাইতে বড় কথা হলো ঈমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ। টাকা গেলে টাকার আশা করা যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। খুব মনোযোগ, রাসূল বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান যে কোন ফাঁকে চলে গেছে টেরও পাবে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ঈমান যে কোন ফাঁকে বেরিয়ে গেছে টেরও পাবে না। এই জন্য এটাকে পাহারা দিয়ে রাখতে হয়। মোবাইলে ব্যাটারি না থাকলে, চার্জ না থাকলে কল করা যায় না। আপনার ঈমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয়। এই টাওয়ারটা হলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন, আপনি কতটুকু লেখাপড়া করছেন আমি জানি না, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে। মোর্তা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে। গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি। নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি। এটার গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার হাতে। তো কি নিয়ে আপনি কবরে যাইবেন? আমি তো একটা অন্ধকারের মধ্যে আছি। এত নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা আমি জানি না। রোজা রেখেছি কবুল হয়েছে কিনা আমি জানি না। কোন আমল কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? আপনি কাজ করতে থাকেন। সবচেয়ে বড় হলো নবীর মহব্বত। নবীর মহব্বত যখন থাকবে, রাসূল আপনাকে আল্লামা ডক্টর শেখ মনজুর আহমদ রাফাই হুজুরের মতন চরণে টেনে নেবেন। এগুলো কি ভাইরা আমার, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না।
আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখে, এলেম শিখে আলেম হয়। আর এই এলেমের পাশাপাশি যখন আধ্যাত্মিকতার চর্চা হৃদয়ে ধারণ করে তখন সেটা নূরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা? ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাব্বুর, তাসদিক, বয়ান, এগুলো সাহচর্যের দ্বারা অর্জিত হয়, হুজুরের কাছ থেকে অর্জিত হয়, পাঠশালার মাধ্যমে অর্জিত হয়। এই এলেমের ভাইর আরেকটা এলেম আছে, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে। এটার নাম হলো ইলমে লদুনি। দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া, সিএনজি চালাইতেছেন, কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে। এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম, এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না। দুনিয়ার সুশিক্ষিত সুশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা। আপনি বুঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি। বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায়, আর ওই বান্দা যখন ওলি আল্লাহর চরণে যায়, তার মাঝে দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, রৌদ্র নাই। যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের ঘুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই, তুফান নাই, নবীর মহব্বতের ময়দানে চলে আসবে। এগুলো কিন্তু পার্থক্য। কিছু পারেন আর না পারেন, অন্তত বলতে পারবেন যে ওয়াইসিয়া দরবার শরীফে আমরা গিয়েছিলাম, এই প্রখর রৌদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম, কপাল থেকে ঘাম ঝরেছে। আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে। এখানেই পার্থক্য। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোন ধান্দা, দুনিয়ার কোন কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ঈমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আল্লাহ ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। সুবহানাল্লাহ। আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ইমানদার হবে এবং যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে, তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই ফরাইজগান্ধী ওয়াসিয়া দরবার শরীফ হলো ঈমানের বাজার। কথা বলে ঠিক না বেটে? এই জন্য যুবক, এই দরবারে আসলে মুর্দা কলব জিন্দা হয়। বিয়াদবে বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে আদব বলা হলে হয়ে বের হয়। এই দরবারে শৃঙ্খলা, সুশৃঙ্খলা, আদব, আখলাক, সিরত সুরত বড় চমৎকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইয়েরা, যার অন্তর ঠিক থাকবে, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক পায়ে হাত থেকে বলে দিয়ে যায়, ঈমানের বাজারে বর্তমানে আগুন লাগছে। যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, সেই নবীর বিরুদ্ধে কিছু শায়েখ পূজারীরা লেগে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তালিবাসীকে শায়েখ, বসো বসো বসো। পাগলা ফরাজ ঈদ আছে শরীর, ডাইরেক্ট অ্যাকশন দাঁড়াইছে। পরিষ্কার কথা, তালিবাসকের শায়েখ, শাক শায়েক না, শায়েক দামি শব্দ। এগুলো শাক শাক, এগুলো পিছে গুলো সন্দেহ, আপনার ঈমান ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? শায়েক বড় দামি শব্দ, এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায়। খুব খেয়াল, আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার, এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? হাই রে যুবক যুবক, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, যাকাতের বাহাদুরি আমার নাই। একটা বাহাদুরি আছে, আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? নেই। এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এই ব্যবসাটা হলো, ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমারি মন কর লাগর, কি রূপ দেখাইয়া, এই বাহির কি দাহামাসে, এই পাগলের কি দাহামাসে, যদি না জাহল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। কে মনে করে নীল হয় মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। ঠিক না? হাই রে রতনে রতন চিনে, তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজও আপনার জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আদব রাখবেন। আর দেয়ানে খেয়ালে মনজুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা? দেয়ানে খেয়ালে, হৃদয়ে, জবানে, ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় হুজুর লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদাগুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক, ঈমান বড় সম্পদ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কন না কেন? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী, আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মুদিমালের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কিনা? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হ্যাঁ, আল্লাহর ওলিদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক কয়, আমাদেরকে কয় মাজার পূজারী। আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজরের নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি। এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে ঢুকে গাড়ি পাঠাই দিছি ভিতরে। আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখিয়া জিয়ারত করতেছি আর হুজুরের শানগো লাগাইতেছি। পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা উঠছে। পরে হুজুরে আসছে, হুজুরের ধইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইরা আমার, এই দরবারের মধ্যে গভীর রজনীতে এসেছি আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সবকিছু দেখে আসলে কি এই অঞ্চলে এই দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর ওলিদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুদিমালের দোকানে গেলে চলবে না, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, আল্লাহর ওলিদের কোনো টেনশন। তাইলে আল্লাহর ওলি কারা? যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু দুই হাত তোলেন তো দেখি। এখন একটা স্লোগান দেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমান যারা, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াতের পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা, আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে হয় শেষ দিন। এও আবার দিনের বেলা 10টার থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক দুর্ম, একজন আমার পাড়ায় মেসেঞ্জারে মেসেজ পাঠায়, জিন না কিতা? আমার কাছে জিন না কিতা? আমি কি জিন না? ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত। কথা বলেন। তো যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা খবর নিয়ে দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজেকান্দি দরবার শরীফ, এখানে তো সব সময় আশেকদের একটা মিলন মেলা থাকে। কথা কোন ঠিক না? তা আজকে যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোন কথা হইল?
আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি। নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ। আমার পরে আর কোন নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি? কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমানে 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা কোন ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টাই ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজি গান্ধী দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোন বাতিলের ডাইনও আসতে পারে না, কোন বাতিল তার বামেও আসতে পারে না। যেগুলো আছে দূর থেকে লড়র ফড়র করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মন মানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাজি গান্ধীর আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে? মায়ামেনার মাস থেকে নবী হয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। যে ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না, এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1। কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাই আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না
এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল, এটা হইলো সারাদিন ফেসবুকে বইরাতে, নাম হইলো আলী হাসান ওসামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা কোন মুখ বাসকে বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না, নিজেই কি কয় আমি জানি না। কাজ হইলো ফেসবুকে বইরা থাকুন, এর ভুল ধরেন হের ভুল ধরেন, কোনো ওয়াজ টোয়াজ নাই। এর কথা হলো যত ভুল ধরতার, যত মানুষের গিবত করতে পারবো তত ভাইরাল হয়ে মাঠটা থাকবে। এই হইলো এটা একটা দান্দা। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে চাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়া প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাফার দাঁত ফেলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে ইবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে কায়েম করে। সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমক। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ। এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা। এর কাছ থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না? এর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছের নবী যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী চিনল না, পাথর নবীকে চিনল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, শোনো বসো, গরম হইস না, তোর আমার বেশি গরম না, তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আরেকটা জেলের থেকে বাইরেছে, বাপসি যে বাইরে হইলে মনে সুযোগ হইব। এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলে।